ন্যাশনাল হাইওয়ে নাম্বার 137 আজ যেটা মণিপুরকে নাগাল্যান্ড ও আসামের সঙ্গে যুক্ত করেছে, জানলে অবাক হবেন। এর শুরুটা হয়েছিল ইন্টারনেটের দৌলতে। কিভাবে হয়েছিল বলছি। 100 কিলোমিটার দীর্ঘ এই পিপলস রোড তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ার ক্রাউড ফান্ডিং দিয়ে। আর এই অসম্ভবকেই সম্ভব করেছিলেন মণিপুরের টাউসেমের এসডিএম আর্মস্ট্রং পামে। আগে হ্যাঁ, সরকারি তহবিলের আশায় বসে না থেকে তিনি নিজের জমানো টাকা, গ্রামবাসীর সহযোগিতা আর ফেসবুকের ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে বানিয়ে ফেলেছিলেন এই সড়ক পথ। আজ এই কাজটাই তাকে দিয়েছে এক বিশেষ পরিচয়, মিরাকল ম্যান অফ মণিপুর। কিন্তু প্রশ্ন হলো, একজন সরকারি আমলা হয়ে কেন এত বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন পামে? তিনি কি এমন দেখেছিলেন যা তাকে এই অসম্ভব কাজটা করতে সাহস জোগালো? তাহলে চলুন আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করি। গল্পের শুরু মণিপুরের তামেলাং জেলার একটা প্রত্যন্ত গ্রাম ইম্পা থেকে, যেখানে বিদ্যুৎ পৌঁছতে তখনও অনেকগুলো বছর দেরি। আর গাড়ি চলার কথা তো ভুলেই যান। অসুস্থ মানুষকে বাঁশের স্ট্রেচারে করে কয়েক ঘন্টা পায়ে হেঁটে তবেই হাসপাতালে নিয়ে যেতে হতো। ছোটবেলা থেকে এই কষ্ট চোখের সামনে দেখেই বড় হয়েছেন আর্মস্ট্রং পামে। কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং নিজেকে প্রমিস করেছিলেন, এই পরিস্থিতি একদিন বদলাবো। আর্মস্ট্রং পামে 2009 ব্যাচের একজন আইএএস অফিসার। দিল্লির বিখ্যাত সেন্ট স্টিফেন্স কলেজ থেকে বিএসসি পাশ করেই তিনি ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। নিজের শিকড়ের প্রতি টান ও মানুষের সেবা করার মানসিকতাই তাকে ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করেছিল। সালটা 2012। মাত্র 26 বছর বয়সে যখন তিনি টাউসেমে এসডিএম হিসেবে জয়েন করলেন, গ্রামবাসীদের একটাই আর্জি ছিল, স্যার আমাদের একটা রাস্তা বানিয়ে দিন। এই এক মুহূর্তে গ্রামবাসীদের স্বপ্নকে নিজের বানিয়ে নিলেন পামে। কিন্তু বিষয়টা এতটাও সহজ ছিল না। এই প্রস্তাব তার ওপর মহলে দেওয়া হলে জানানো হয় এই কাজটা করতে অনেক টাকার দরকার। এখন তহবিলও নেই, ডিটেইলস রিপোর্ট বানিয়ে দিল্লি পাঠাতে হবে, অনেক সময় লাগবে। এখানেই থেমে যেতে হয় অনেককে। সরকারি সাহায্য ছাড়া একজন আমলা কি আর করবেন? কিন্তু আর্মস্ট্রং পামে অন্য ধাতুতে গড়া। তিনি গ্রামের মানুষদের কাছে ফিরে এসে বললেন, আমার কিছু জমানো টাকা আছে, আপনারা কি আমার সঙ্গে থাকবেন? তারপর যেটা ঘটেছিল সেটা সত্যি অবিশ্বাস্য। 92 বছরের এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বললেন, আমার 5 মাসের বৃদ্ধ ভাতার 1000 টাকা আমি দিতে চাই। এরপর এক বিধবা মহিলা বললেন, আমার টাকা নেই, কিন্তু আমি লেবারের জন্য রান্নার কাঠ এনে দেব। ব্যাস, এই ছোট ছোট সাহসগুলোই হয়ে উঠলে একটা বড় শক্তি। শুরু হলো পিপলস রোডের যাত্রা। স্থানীয় মানুষ নিজেরাই ছেনি হাতুড়ি কোদাল নিয়ে নেমে পড়লেন কাজে। কেউ শ্রম দিলেন, কেউ খাবার, কেউ আবার নিজের জমানো সঞ্চয়। বাকিটা জোগাড় করতে আর্মস্ট্রং পামে ফেসবুকে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন শুরু করলেন। অদ্ভুতভাবেই সারা পৃথিবী থেকে সাহায্য এলো। জমা হলো 50 লক্ষ টাকা। তারপর পামের নিজের জমানো 5 লক্ষ টাকা, সঙ্গে মানুষের ভালোবাসা। এই তিনটেকে হাতিয়ার করেই তৈরি হলো 100 কিলোমিটার দীর্ঘ সেই পিপলস রোড। 17 ফেব্রুয়ারি 2013 এই রাস্তার উদ্বোধন হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সালটা 2020। নিজের সাব ডিভিশনে ডিএম হয়ে ফিরে এসে আর্মস্ট্রং পামের একটাই লক্ষ্য ছিল, এই রাস্তাকেই জাতীয় সড়ক বানানো। ঠিক কোভিড শুরু হওয়ার কিছুদিন আগে তিনি দিল্লি গিয়ে এই প্রস্তাব দেন। সেখানেই একটা কঠিন শর্ত আসে, যদি রাজ্য সরকার বা জনগণ বিনামূল্যে জমি দেয় তবেই কাজ এগোবে। শুরু হলো আরো এক কঠিন লড়াই। একে একে 48টা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন তিনি। কোভিডের মধ্যেও মানুষ এগিয়ে এলো। কেউ জমি দিলেন, কেউ ঘর ছাড়তেও রাজি হলেন, তাও কোনো ক্ষতিপূরণ ছাড়াই, কারণ তারা জানতেন এই রাস্তা তাদের ভবিষ্যৎ বদলে দেবে। অবশেষে 2021 সালে 3200 কোটি টাকার প্রকল্প অনুমোদন পেল, আর পিপলস রোড হয়ে উঠল ন্যাশনাল হাইওয়ে 137। এরপরেও তিনি থামলেন না। আর্মস্ট্রং পামে বিশ্বাস করেন, চ্যালেঞ্জই মানুষকে তৈরি করে। মণিপুরের স্পোর্টস ডিরেক্টর থাকাকালীন তিনি টাটা ট্রাস্টের সহায়তায় গ্রাসরুট ফুটবল স্কুল তৈরি করলেন। সেই স্কুলের প্লেয়াররাই আজ আইএসএল এবং আই লিগে নিজেদের জায়গা করে নিয়েছে। এরপর গ্রামের বাচ্চাদের জন্য তিনি শিক্ষার সুযোগ তৈরি করলেন, তাদের স্বপ্ন দেখতে শেখালেন। নিজের গ্রামের প্রায় 370 জন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন। সেই প্রত্যন্ত গ্রামের বাচ্চারাই আজ কোডিং, অ্যানিমেশন শিখে নিজেদের যুগোপযোগী করছে। এই মানুষটা জীবন আমাদের সত্যি সত্যি একটা শিক্ষা দেয়। জীবনের বড় বড় বাধা আপনাকে ভাঙার জন্য নয়, বরং তৈরি করার জন্য আসে। অন্যদের ভালো রাখার পাশাপাশি আপনি নিজেকেও ভালো রাখুন স্যার আর্মস্ট্রং পামে। আজ গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে আপনাকে আমরা কুর্নিশ জানাই।